আসসালামু আলাইকুম। এখন আমি বানাবো দুধ চিতই পিঠা। এই যে আমি গরম পানি দিয়ে মানে একটু গরম, বেশি কষকষা গরম নিয়ে গোলাটা করে নিয়েছি আটার। লবণ দেই নাই, যেহেতু দুধে ভিজাবো। শুধু আটা আর গরম পানি, সাথে আর অন্য কোনো কিচ্ছু না। এই যে খোলায় আমি পিঠা দিচ্ছি। এই খোলাটা আমি আমাদের সান্তার থেকে নিয়ে আসছি ব্যাগে করে। এটাতে আমার অনেক সুন্দর পিঠা ওঠে মার্শাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি ঝাল লবণের, আমাদের দেশে সান্তাননগরে বলে ঝাল ঝাল পিঠা, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, গোটা জিরা দিয়ে দিলাম। হলুদ সামান্য দিব, গুঁড়া মরিচ একটু দিব। এটা এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাখানো প্রায় আমার হয়ে এসেছে। এর ভিতরে ওই চিতই পিঠার সাদা চিতইয়ের যে গোলা, ওটাই আমি ঢেলে দিলাম। ঝাল পিঠা বলে আমাদের দেশে। এটা খেতে অনেক মজা, আপনারা বানিয়ে খাবেন। এই যে দেখেন, খোলাই পিঠা দিয়ে দিয়েছি। প্রতিটা পিঠা কিন্তু আমার মানে ছিদ্রই ভরপুর। প্রত্যেকটা পিঠা সুন্দর মতো হয়েছে মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। আমি কিন্তু আটাতে কোনো কিছুই মিশাই নাই, শুধু জাস্ট গরম পানি আর এই যে দুধ আগে থেকে আমি করে রেখেছিলাম। এটা যশোরের খেজুরের গুড়, দুধ গুড় একসাথে জাল করে নিয়েছি, দুধ কাটে নাই। এই পিঠা ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা আমার তুলতেলে নরম হয়ে গেছে। চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, দেখেন একটা পিঠাও একটুও কোথাও শক্ত নেই। খেতে অনেক সুস্বাদু হয়েছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।